ছোট লোকের বাচ্চা, স্যার এই জায়গায় স্পিড খাইতেছে, তুই স্যারের স্পিডটা ফালাই দিলে তোর এত বড় সাহস? এই চুপ! তুই আমার গায়ে হাত উঠাইছিস, আর একটা কথা বললে তোকে আমি চড়াতে চড়াতে এখান থেকে বাইর করে দেবো। পুরি বাবারে বাবা, তুই একটা সাধারণ সিকিউরিটি গার্ড হইয়া তুই আমাকে বলতাছস চড়াতে চড়াতে এই জায়গা থেকে বের করে দিবে? তুই এত সাহস কোথায় পাইছস রে? এই তুই সাহসে দেখছিস কি? তুই সাহসে দেখছিস কি? আর একটা কথা যদি তুই বলিস তাহলে আমি সত্যি সত্যি তোকে চড়াবো। শুন, আমি তোকে ভালোই ভালোই বলতেছি, তোকে সাহস কে দিছে আগে এটা বল। আমি এই কোম্পানির ম্যানেজার, তুই আমাকে বারবার ওয়ার্নিং দিতেছস যে তুই আমাকে ছড়াতে ছড়াতে অফিস থেকে বের করে দিবে। হ্যাঁ, আমি যা বলছি সেটাই করবো। আঙ্কেল থামেন আপনি। কি ব্যাপার? আমি তো বিষয়টা কোনো কিছুই বুঝতেছি না। আপনি প্রথমে আইসা আমি স্পিড খাচ্ছিলাম, স্পিডটা ফেলে দিলেন। তারপর কি করছেন? সুইটি ম্যাডামকে বলছেন থাপড়াতে থাপড়াতে অফিস থেকে বের করে দিবেন। উনি একজন ম্যানেজার, আমি একজন মালিক। মালিকের সামনে দাঁড়িয়ে ম্যানেজারকে কিভাবে আপনি বলতে পারেন যে অফিস থেকে থাপড়াতে থাপড়াতে বের করে দিবেন? আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি এই ধরনের আচরণ কেন করতেছেন সেটা আগে বলেন। আমি এই ধরনের আচরণ কেন করতেছি সেটা আপনাকে আমি বলবো না। আমি যা বলছি সেটাই করব। আর একটি কথা যদি বলে আমি সত্যি সত্যি এখান থেকে চড়াতে চড়াতে এই অফিস থেকে বের করে দেবো। এই চুপ কর! তুই একটা সাধারণ দরন হয়ে তুই ম্যানেজারকে বলতাছস তুই ছড়াতে ছড়াতে অফিস থেকে বের করে দিবে? শুন, আমি যদি ইচ্ছে করি তোকে এই অফিস থেকে এক্ষুনি বের করে দিতে পারি। এই শোন, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই আমাকে অফিস থেকে বের করতে দিবি না, কোনোদিনই সেটা পারবি না। আমার যোগ্যতায় এখানে আমি চাকরি নিয়েছি, কারণ দয়া এখানে চাকরি নেইনি। আমি ইচ্ছা করলে তোকে আমি ঘাট ধরে এক্ষুনি বের করে দিতে পারবো। স্যার, আপনি দেখতেছেন আপনি একজন মালিক মানুষ, আপনার সামনে দাঁড়িয়ে একটা সিকিউরিটি গার্ড আমাকে ওয়ার্নিং দিচ্ছে বারবার অফিস থেকে বের করে দিবে। শুনুন স্যার, আমি বলতেছি ওর কি সমস্যা হয়েছে এটা আগে জানেন, না হয় একে অফিস থেকে বের করে দেন। আঙ্কেল, আপনি অনেক পুরানো একজন মানুষ, অনেক দিন যাবত আপনি আমার কোম্পানিতে চাকরি করেন। আমি তো আপনাকে আমার কাকার মতোই জানি, কিন্তু আজকে আপনি আমার অফিসে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে যে আচরণটা করছেন সেটা কিন্তু খুব খারাপ করছেন। আপনাকে আমি কাকার মতো জানি বিদায় আপনি যা ইচ্ছা তাই করবেন, সেটা কিন্তু আমি মেনে নিব না। আগে আপনি বলেন কেন এই ধরনের আচরণ করতেছেন, তা না হলে কিন্তু আমি আপনাকে অফিস থেকে সত্যি সত্যি বের করে দিব। ছাড়, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। দেখি আপনার কত বড় ক্ষমতা আছে। আমার অফিস থেকে বাইর করেন তো, সেটাই আমি দেখতে চাই। আপনি কিন্তু আমার সত্যি সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছেন। আমি আপনাকে এখনই অফিস থেকে বের করে দিব। সুইটি ম্যাডাম, একে ভালোই ভালোই কথা বললে কাজ হবে না। আপনি একটা কাজ করেন, আমাদের এই ফ্লোরের প্রিন্টারটা নষ্ট আছে, নিচের ফ্লোর থেকে ওনার রিজাইন লেটারের কাগজটা নিয়ে আসেন। আমি একটা কাগজ প্রিন্ট দিয়েছি, যান যান যান। ঠিক আছে স্যার। ছাড়, আমাকে অফিস থেকে বাইর করবেন না। ছাড়, আপনার দুটো পাও ধরতেছি। ছাড়, অফিস থেকে আমাকে বাইর করে দিলে আমি বউ পোলাপান নিয়ে আমি না খেয়ে মরবো। সারেন, পা ছাড়েন। শুনেন, আপনাকে অফিস থেকে বের করে দিলে আপনার বউ পোলাপান না খেয়ে মরে যাবে, সেই কথাটা কি এতক্ষণ মনে ছিল না? আপনি আমার সামনে দাঁড়িয়ে ম্যানেজারকে একের পর এক থাপ্পড় মারতে চাইছেন, আমার কোনো কথাই আপনি শুনতেছেন না। আর আপনার এখন কি এমন হলো আপনি এসে আমার পা ধরে বলছেন স্যার আপনি আমাকে বের করে দিয়েন না, আমার বউ পোলাপান না খেয়ে মরবে। এতক্ষণ আপনার কি এমন হয়েছিল আপনি আমার সামনে দাঁড়িয়ে ওই ধরনের আচরণ করলেন, আর এখন এসে পা ধরছেন? বলেন তো ঘটনাটা কি? ছাড়, আমি এই কাজটা কেন করছি সেটা আমি বলতেছি। স্যার, আপনার জীবন বাঁচানোর জন্য এই কাজটা আমি করছি। স্যার, কি আমার জীবন বাঁচানোর জন্য আপনি এই কাজটা করেছেন? আমার জীবনের এমন কি হয়েছে যার জন্যে আপনি এখানে দাঁড়িয়ে এই ধরনের আচরণ করেছেন? হ্যাঁ ছাড়, আপনাকে মেরে ফেলার চক্রান্ত করছে। ছাড়, আপনি যে স্পিড খেতে চাইছিলেন ওই স্পিডের মধ্যে বিষ ছিল। স্যার, কি স্পিডের ভিতরে বিষ ছিল? কে বিষ মিশিয়েছে? আর আপনার কথা আমি কেন বিশ্বাস করব? ছাড়, ওই স্পিডের মধ্যে বিষ মিটাইছে আমাদের ম্যাডাম, সুইটি ম্যাডাম। সুইটি ম্যাডাম, শুনেন, মিথ্যা কথা বলার আর জায়গা পান না, তাই না? আপনি এসে বলতেছেন সুইটি ম্যাডাম আমার স্পিডের ভিতরে বিষ মিশিয়েছে, তার প্রমাণটা কি? আপনি যে মিথ্যা বলতেছেন না। ছাড়, আমি মিথ্যা কথা বলবো না, আমার বয়স হয়ে গেছে, আমার কাছে প্রমাণ আছে। ছাড়, আপনি নিজের চোখে প্রমাণটা দেখেন। ছাড়, আমি আচ্ছা, সব ঠিক আছে। কিছু ভিডিও করে রেখেছি। স্যার, এই যে দেখেন। ছাড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন তাহলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলেন কিসের জন্য আপনি আমাকে ফোন দিছিলেন? ফোন দিছিলাম তো একটা জরুরি কাজে। এই জানেন টাকাগুলো। টাকা? কিসের টাকা? আরে টাকাগুলো ধরেন, আমি আপনাকে বলতেছি। আপনি তো শিকদারপুর গ্রুপের ম্যানেজার, তাই না? জি।
আমি পাশের কোম্পানি একটা আছেন আপনাদের পাশের, জি। ওই কোম্পানির ম্যানেজার। আপনাদের কোম্পানি খুলছে পরে থেকে আমাদের কোম্পানিতে কোনো অর্ডার পাইতেছি না, আপনাদের কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে কোনোভাবেই পারতেছি না। এর কারণে আমাদের কোম্পানির যে মালিক উনি বলছে আপনাকে এই টাকাগুলো দিতে, এখানে 10 লাখ টাকা আছে, আপনাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে, বুঝছেন? কি বলতেছেন আপনি? আমাকে 50 লক্ষ টাকা দিবেন আর টাকা দিচ্ছেন আমার হাতে এতগুলা? আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতেছি না। আরে আমি আপনাকে বুঝাই বলতেছি, আপনাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে, তার বিনিময়ে আপনার যে বস আছে না, সরাই ফেলতে হবে। কি বলতেছেন আপনি? আমি ওনার কোম্পানিতে চাকরি করতেছি অনেক দিন যাবত, আমি ওনাকে কেন সরাবো? উনি আমাকে অনেক বিশ্বাস করে, আর আমি অনেক দিন যাবত এই অফিসে চাকরি করতেছি, আমাকে ভালো একটা স্যালারিও দেয়। আপনাকে কত টাকা স্যালারি দেয়? তার 3 গুণ স্যালারি আমাদের বস আপনাকে দিবে, প্লাস হচ্ছে আমাদের কোম্পানিতে চাকরি দিবে। শুধু তাই না, আপনার টাকা লাগবে 50 লাখ বলছে না, আরও বাড়াই দিবে। আপনি শুধু কাজটা করে দেন। এইরকম সুযোগ বারবার মানুষের জীবনে আসে না। আরে এগুলো আপনি কি বলতেছেন? আমি এত বড় একটা কাজ করব, যদি কেউ দেখে ফেলে শুনে ফেলে তাহলে তো আমার চাকরিও যাবে আর সারা জীবন আমার জেলের গানি টানতে হবে। না 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 ভাই, আমি এই কাজ করতে পারবো না। ম্যাডাম, আপনি শুধু শুধু টেনশন করতেছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমি সব কিছু রেডি করে রাখছি, পৃথিবীর কেউ টের পাবে না। আমি আপনাকে বলতেছি, এই যে দেখেন, এইটার ভিতরে এমন একটা জিনিস মিশানো আছে, অল্প একটু যদি পেটের ভিতরে ঢুকে কাজ হয়ে যাবে। ডাক্তার পরীক্ষা করেও বলতে পারবে না কেন তার জান গেল। বুঝতে পারছেন? এটা ধরেন, আপনার কোনো টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। ধরেন। আপনি ঠিক বলতেছেন তো? হ্যাঁ, 100% ঠিক বলতেছি। ধরেন আপনি। শুনেন, আমি কিন্তু কোনো রিস্ক নিব না। আপনার কোনো রিস্ক নিতে হবে না, আপনার কোনো সমস্যা হবে না, যা হবে আমাদের কোম্পানি বুঝে নেবে। ধরেন আপনি এটা। আর এগুলো টাকা কিন্তু হবে না, আরও বাড়িয়ে দিতে হবে। টাকা নিয়ে আপনি টেনশন করতেছেন কেন? আপনাকে 4 কোটি টাকা দামের একটা বাড়ি দিচ্ছি, 1.5 কোটি টাকা দামের গাড়ি দিচ্ছি, আর কি লাগে? 3 গুণ বেতনের চাকরি দিচ্ছি। আপনি শুধু রাজি হয়ে যান। ধরেন ধরেন। ঠিক আছে। আচ্ছা, আমি গেলাম, আবার দেওয়ালেরও কান আছে, বুঝেন না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, এতদিন পর একটা সুযোগ কাজে লাগানো যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এই মোবাইলটা রাখেন, দাঁড়ান আমি বিষয়টা দেখতেছি। স্যার, এই যে অরিজিনাল লেটার। সুইটি ম্যাডাম, এ তো দেখতেছি শুধু আঙ্কেলের রিজেন্ট লেটার, আমি তো আপনারটাও পিন দিয়েছিলাম, ওইটা আনলেন না কেন? স্যার, এসব আপনি কি বলতেছেন? আপনার কথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। আমি ভাবছি আর আপনি ভুল করে আমার রিজন লেটার প্রিন্ট করছেন, সেজন্য আমি ছিঁড়ে ফেলে দিয়েছি আর ওনারটা নিয়ে আসছি। শুনেন, আমি ভুল করে আপনার রিজাইন লেটার প্রিন্ট করি নাই, ইচ্ছা করেই করছি। স্যার, আপনি ইচ্ছে করে আমার রিজন লেটার প্রিন্ট করছেন, কিন্তু কেন স্যার? কেন প্রিন্ট করছি আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে সব কিছু দেখাচ্ছি। আঙ্কেল দেন তো মোবাইলটা। ল্যান্সার। এই দেখেন। কি আঙ্কেলের দিকে তাকিয়ে আছেন কেন? ক্লিয়ার হয়েছে আপনার রিজাইন লেটারটা কেন আমি প্রিন্ট করেছি? আপনি কি করতে চেয়েছিলেন? আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই না? তাও আবার কিসের জন্যে? প্রমোশন বাড়ানোর জন্যে, বেতন বাড়ানোর জন্যে। আরে আপনাকে তো প্রমোশন আমি এই মাসে এমনি দিয়ে দিতাম, আর বেতনও আমি অনেক বেশি বাড়িয়ে দিতাম। আপনি আমার বিশ্বস্ত একজন লোক হয়ে আমার সাথে এত বড় একটা গাদ্দারি করতে পারলেন? শুনেন, আমি আপনাকে পুলিশে দিয়ে দিব, কারণ আপনি আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলেন। যদি সাধারণ কোনো ভুল করতেন তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিতাম না, আপনি আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। এই বিশ্বস্ত আঙ্কেল যদি এই বিষয়টা আমাকে না জানাতো তাহলে তো এতক্ষণে আমি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতাম। আপনি পাশের রুমে যেয়ে বসেন, পুলিশ আসতেছে, আপনার সাথে বাকি কথা হবে আমার থানায়। স্যার, আমি এরকম কাজ আর কখনো করবো না স্যার। স্যার, এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন। না 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 না, আপনাকে তো মাফ করা যায় না। আপনি তো জেনে শুনে বুঝে তারপর এই ষড়যন্ত্রটা করেছেন, কিভাবে আপনাকে আমি মাফ করি বলেন? যান, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, যান পাশের রুমে বসেন। আমি ওসিকে ফোন দিয়েছি, ওনারা আসতেছে, ওনারা আপনাকে নিয়ে যাবে। আঙ্কেল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। স্যার, এটা আমার দায়িত্ব ছিল, আমি দায়িত্বটুকু পালন করছি স্যার। আমি আসি স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।